বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে ঈসা নবীর জন্মদিন গেছে, কিন্তু এই মাস ঈসা নবীর জন্মদিন, যীশু খ্রিস্টের জন্মদিন। বিশ্ব মানবতার শান্তি নিয়ে, শান্তির বাণী নিয়ে এসেছিলেন এই নবীগণ, কিন্তু তারা ঠিক তাদের শেষ জীবন পর্যন্ত তারা মানুষের শান্তি কামনা করে গেছেন, শান্তির বাতাস বয়ে দিয়েছেন বিশ্ব জুড়ে। সম্মানিত দেশবাসী, আজ আমরা আমাদের দেশ এবং জাতির জন্য কি করতেছি? আগামী দিন নাকি সন্ত্রাসী নেত্রী তার যেমন 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 গাজীপুরের অনুষ্ঠানকে বাতিল করেছে, কিন্তু ওইখানে নাকি ইমার্জেন্সি জারি করা হয়েছে দেশের মানবের বিরুদ্ধে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন যদি গাজীপুরের অনুষ্ঠান বাতিল করা হয়, যেখানে কুকুর সেখানে মুগল, যেখানে সন্ত্রাসী সেখানে জুতা, আপনারা সবাই রুখে দাঁড়ান, দেশ এবং জাতিকে বাঁচান। আমাদের কবিগুরুরা যখন বলেছিল, যেমন আমাদের কবি নজরুল ইসলাম বলেছিল, থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে গুন্দে ফাঁকে। আমরা বিশ্বকে জয় করে নেব, কিন্তু সবকিছু করব আমরা বিশ্ব থেকে জয় করতে পারতেছি দিনে দিনে, কিন্তু আমরা আমাদের জাতির জন্য কি করতেছি? আমাদের কবিগুরুকে স্মরণ করে আমরা আমাদের জাতির শেষ স্বাধীনতাকে রক্ষা করি। আজ আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া আমাদেরকে গ্রাস করে রাখছে, কিন্তু আমরা কাদের গোলাম, কারো দাঁতের তলের মাছ না। আমরা উন্নত জাতি, আমরা শিক্ষিত জাতি, ইন্ডিয়ার মতো মাথা মোটা না, আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু আমরা জাতির জন্য কি করতেছি? সম্মানিত দেশবাসী, আপনারা দেখেন, মায়ের সমান নেত্রী, তাকেও আজকে আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তার একমাত্র অপরাধ, তিনি অপরাধ করেছেন এই জাতির শান্তি, এই জাতির স্বাধীনতার শেষ রক্ষা করার জন্য তিনি স্বপ্ন দেখেছেন তার স্বামীর মতো। তার স্বামীকে এইভাবে স্বপ্ন, দেশ এবং জাতিকে গড়ার জন্য স্বপ্ন দেখতে হয়েছে, তার জন্য তাকে পুরস্কার পেতে হয়েছে পৃথিবী থেকে বিদায়। এই কালনাগিনী সরকার মাত্র কিছুদিনের মধ্যে যখন তাকে আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার জন্য দেশে অনুমতি দেন, তিনি আসার কিছুদিনের মাথায় তাকে এই কালনাগিনের সরকার হত্যা করেছিলেন। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন, এই দেশকে গড়ার জন্য যখন আমাদের নবাব সিরাজউদ্দৌলা স্বপ্নে দেখেছিলেন, তাকে যেভাবে অপমানিত হয়েছে, ঠিক সেভাবে আজকে আমার নেত্রীকে অপমানিত হচ্ছে, কাঠগড়া দ্বারা করা হয়েছে। কি বাকি রেখেছে তারপর সবকিছু তো করতেছে। সম্মানিত দেশবাসী, আর আমরা অপমানিত হতে চাই না। এই জাতি শিক্ষিত জাতি, এই জাতি উন্নত জাতি, এই জাতি পৃথিবীর সব জায়গায় আমাদের শিক্ষার আলো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে নেত্রী করেছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। তারপর তিনি যেভাবে করতেছিলেন, কিন্তু এই জাতিকে আমরা রক্ষা করতে চাই, এই জাতি আমরা গোলাম হিসাবে থাকতে চাই না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন, যেখানে কুকুর সেখানে লাঠি, যেখানে কুকুর সেখানে মুগুর, দেশদ্রোহী যেখানে দেখবেন সেখানে আক্রমণ। সম্মানিত দেশবাসী, আমরা এই দেশকে মুক্ত করতে চাই, এই জাতিকে মুক্ত করতে চাই, আর আমরা অপমানের বোঝা বয়ে যেতে চাই না। আপনারা ভালো করে জানেন, যেখানে যদি হাতে অস্ত্র যদি ফালাইতে হয়, বাহুতে বাড়িয়ে দিতে হয়। সম্মানিত দেশবাসী, আমাদের গাজীপুরে যদি মিটিং বন্ধ করা হয়, সারা দেশে যেখানে পাইবেন আওয়ামী সন্ত্রাসী ক্যাডারকে, ওইখানে জুতা দিয়ে পিটা করবেন। সম্মানিত দেশবাসী, দেশের শেষ স্বাধীনতাকে অন্তত রক্ষা করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।